এই মাহে রমাদানে আপনারা 6টি জিকিরের অভ্যাস করুন। ইনশাআল্লাহ সারা বছর যদি এই 6টি জিকির করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে প্রিয় করে জান্নাতে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিকির? সবাই বলেন কয়টা জিকির? 6টা জিকির করুন। কারণ এই 6টা জিকির হচ্ছে প্রত্যেকটা জিকিরের সার নির্যাস। পৃথিবীতে যত দোয়া আছে, পৃথিবীতে যত জিকির আছে, এই 6টা জিকির হচ্ছে তার সার নির্যাস, তার প্রধান অংশ এই 6টি জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সময়ের জিকির দিয়েছেন, প্রত্যেকটা সময়ের দোয়া দিয়েছেন। মানুষ জীবনের 24 ঘন্টা চলাফেরা করতে গিয়ে কখন কি করবে সব দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। খাওয়ার সময় কি দোয়া, ঘুমের সময় কি দোয়া, স্ত্রী সহবাসের কি দোয়া, ওঠার পরে কি দোয়া, হঠাৎ স্বপ্ন দেখলে কি দোয়া, ঘুম থেকে উঠে কি দোয়া, মসজিদে আসার সময় কোন দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া, সেজদাতে কোন দোয়া, সব শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি শুধু ক্ষেত খামারে গেলে কি দোয়া, বাজারে গেলে কি দোয়া, মসজিদে আসলে কি দোয়া, সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করবে। আল্লাহ বলেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা বেশি করে জিকির করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা বেশি করে তোমরা জিকির করো, জিকির করলে তোমাদেরকে কবুল করবেন কে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাই আসুন 6টা জিকির আমরা করব। প্রথম নাম্বার জিকির হচ্ছে দরুদ সালাম প্রেরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়ব আমরা বেশি বেশি। সবচাইতে উত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, নামাজের ভিতরের দরুদ। এই দরুদ পড়লে, রাসূলের উপরে একবার দরুদ পড়লে আল্লাহ সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা রহমত আল্লাহ বান্দার উপরে নাজিল করেন, সাথে সাথে আল্লাহ পাক 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে রাসূলের উপর দরুদ পড়লে লাভ হলো আমাদের, লাভ কার? আমাদের। সবচাইতে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়তে পারবো তো ইনশাল্লাহ? সময় পেয়েছি, বসে আছি, আমরা পড়বো সাল্লাল্লাহু। মোটরসাইকেল চালাই পড়বো সাল্লাল্লাহু, রিকশাতে যাই পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহে রমাদান থেকে অভ্যাস করুন, মুখে মোড়ে মোড়ে সময় পেলেই আমরা রাসূলের উপরে দরুদ পড়ব। আমরা যখন রাসূলের উপরে দরুদ পড়ব, আমাদের সমস্যাগুলো মদিনাওয়ালা নবী আল্লাহর কাছে উপস্থাপন করে আমাদের সমস্যার সমাধান আল্লাহ পাক নিজেই করে দিবেন। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হচ্ছে ইস্তিগফার। 2 নাম্বার জিকির হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দরুদ আমরা পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবচাইতে বড় ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। কথাগুলো কত সুন্দর, এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থগুলো কত সুন্দর। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা আউযু বিকা শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক এই বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন একটু হাত উঠান দেখি। মোটামুটি যারা পারেন না তারা মুখস্থ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর একটি বিশেষ নাম আছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পারবেন না এই নামটা পড়তে? সময় পেয়েছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা পড়বেন ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। 4 নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এরপরে 5 নম্বর হচ্ছে জিকির। এগুলো আপনারা জানেন না? কথা বলেন না কেন? এগুলো আর জানেন না আপনারা? 5 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক গভীর ও অন্ধকার থেকে, কঠিন মুহূর্ত, বিপদ থেকে হযরতে ইউনূসকে আল্লাহ রক্ষা করেছিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আমরা এই দোয়া পড়ে যখন আল্লাহর কাছে সপর্দ করব, আল্লাহ আমার কঠিন বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর আমল হচ্ছে, 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো করতে পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেক ফরজ নামাজের পর পড়ব, সময় পেলেই পড়ব, যে কোনো সময় পড়ব, এটাও একটা ইবাদত। এরপরে 3 নাম্বার শেষ দশকের আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের বেজুর রাত্রিতে হাদিসে এসেছে লাইলাতুল কদর। আমরা বেজুর রাত তালাশ করব, আমরা সব রাতগুলো তালাশ করব, তাহলে আমাদের কোনোভাবেই ছুটে যাবে না লাইলাতুল কদর। আমরা শেষ দশকের 10 রাত, প্রত্যেক রাত আমরা জাগরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাবো সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে লাইলাতুল কদরের আলোচনা আমি পরে করব ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে দোয়া করা। কি করা? সবাই বলেন কি করা? এই সময় আমাদেরকে দোয়া করতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? এখন কি দোয়া করবেন? শেষ দশকের স্পেশাল কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন শেষ দশক আসতেন, তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া বেশি বেশি পড়তেন। সেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী শেষ দশকে প্রত্যেকটি সময় পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি তাই মেহেরবানি করে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর দোয়া, আল্লাহর প্রশংসা করছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমা করেন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আমাদের এই গুনাহ ক্ষমা করতে পারবে না। তাই বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি নিশ্চয় আপনি ক্ষমা করেন। তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এরপরে বললাম আল্লাহ ফাআফু আন্নি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদের এই রাসূলের পন্থায় দোয়া করলে কবুল করবেন কে? আরো জোরে বলেন কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এরপরে 6 নাম্বার আমল হলো সাদাকাতুল ফিতির আদায় করা। শেষ দশকের অন্যতম একটা আমল হচ্ছে সাদাকাতুল ফিতির আদায় করা। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? সাদাকাতুল ফিতিরটা কি? তুহমাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের হক। সাদাকাতুল ফিতিরের মাধ্যমে রোজার যে ভুল ত্রুটি হয়েছে এগুলো মার্জনের জন্য কিছু কাফফারা দেওয়া। সাদাকাতুন অর্থ হচ্ছে দান, আর ফিতির হচ্ছে ভঙ্গ করা, অর্থাৎ রোজা ভঙ্গ করার, রোজা ভাঙার
একটা কাফারা আল্লাহ পাককে আমরা দিব। এটা গরিব দুঃখীদের হক, এই হক অবশ্যই আদায় করতে হবে। এটা ওয়াজিব, না দিলে গুনাহগার হবে। যদি ঈদের দিনেও কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাকে অবশ্যই সাদাকাতুল ফিতির তার পক্ষ থেকে তার পরিবার আদায় করতে হবে, না হলে তার পরিবার এটা গুনাহগার হবে। তাই সাদাকাতুল ফিতির শেষ দশকের একটি অন্যতম আমল আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের দেশে অনেকে সাদাকাতুল ফিতির আদায় করে না। এখন সাদাকাতুল ফিতির কত টাকা, এগুলো পরে আলোচনা করব। শুধু ইসলামিক ফাউন্ডেশন 2026 সালে একটি বিবৃতি পেশ করেছে যে কত টাকা সাদাকাতুল ফিতির দিতে হবে, সে বিষয়টা আমি বলছি। পরবর্তীতে আমি সাদাকাতুল ফিতিরের বিশাল ব্যাপকতা আলোচনা করব পরের জমাতে ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতির সবচাইতে নিম্ন হচ্ছে গম দিয়ে আদায় করা। গমের বর্তমান মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ যার সামর্থ্য নাই, নিম্ন সামর্থ্য, সে 110 টাকা সাদাকাতুল ফিতির আদায় করবে, তাহলেই সাদাকাতুল ফিতির তার আদায় হবে। এরপরে জব, কি জব হলো 400 থেকে 530 টাকা পর্যন্ত কেউ যদি জব দিয়ে আদায় করতে চায়। এরপরে কেউ যদি কিসমিস দিয়ে আদায় করতে চায় 1980 টাকা আদায় করতে হবে। কেউ যদি খেজুর দিয়ে আদায় করে তাকে 2310 টাকা দিতে হবে। কেউ যদি পনির দিয়ে আদায় করে 2805 টাকা দিতে হবে। অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এর বেশিও আপনি দিতে পারবেন। আপনার যদি সামর্থ্য থাকে আরও বেশি দেন, আরও বেশি দেন, কবুল করবেন কে? আল্লাহ পাক কবুল করবেন। তাই আমরা শুধু সর্বনিম্নটা দিব না, আমরা সর্বোচ্চটাও দিব। খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা সর্বনিম্নটা খাই না, আমরা ভালোটাই খাই। তাহলে দেবার ক্ষেত্রেও আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী, আপনি যদি রিক্সাওয়ালাও 110 টাকা আদায় করলো, আবার যার টিন সেট বাড়ি সেও 110 টাকা আদায় করলো, আপনার 7তলা 10তলা বিল্ডিং আপনিও যদি 110 টাকা আদায় করেন, তা বিষয়টা কেমন যেন খারাপ দেখায় না? একটা যেহেতু আল্লাহ পাক আপনাকে একটা ব্যালেন্স দিয়েছেন, উঁচু নিচু একটা মাধ্যম দিয়েছেন, তাই আপনার সাদাকাতুল ফিতরটা আপনি আপনার স্ট্যাটাস অনুযায়ী আদায় করবেন। কেউ এক্স করোলা গাড়ি নিয়ে ঘোরে, সেও যদি দেয় 1980 টাকা, আপনি যে 1 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরেন আপনিও যদি দেন 1980 টাকা, তাহলে বিষয়টা কেমন যেন অশালীন হয়ে গেল না? এই জন্য আপনারা আপনাদের স্ট্যাটাস অনুযায়ী, আপনাদের নিজেদের সম্মান অনুযায়ী, নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী, নিজেদের সম্পদের অ্যাবিলিটি অনুযায়ী, নিজেদের চলাচলের স্ট্যাটাস অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতির আদায় করব ইনশাআল্লাহ।